আপনারা দেখছেন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস বাজলো ঝুমুর তার নূপুর। আমি নাবিলা রয়েছি এবং উইথ আ ভেরি ব্যাড সেন্স অফ হিউমার সৌরভ রয়েছে আপনাদের সঙ্গে, এবং সেই সঙ্গে রয়েছে আমাদের দু বাংলার 6 জন পারফর্মার। Yes, and our show is powered by Swana Electronics in association with Momtaj Herbal Products. Aske, hang. Quarter final. Quarter final? হ্যাঁ। Really? Yes, really. এত দূর চলে এসেছি? এত দূর চলে এসেছি, আর এইবার মানে আমরা তো চমক তো দিয়েই থাকি সারাক্ষণ। আজকে তিনখানা চমক আছে। প্রথম চমক যেটা সেটা হলো আজকে থেকে একটুখানি ওলট পালট হবে। মানে গ্রুপে আর গ্রুপে লড়বে না, লড়বে কে গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি, মানে গ্রুপ এ টিম ঢাকা ভার্সেস গ্রুপ বি টিম কলকাতা। Wow, that would be interesting. ইয়েস, তার মানে পরের পর্বে আবার লড়বে গ্রুপ বি টিম ঢাকা ভার্সেস গ্রুপ এ টিম কলকাতা। এইবার হবে কম্পিটিশন, ইয়েস, রাইট? মানে কোয়ার্টার ফাইনাল মানেই নতুন চমক, আর এইটা হলো নতুন চমক, মানে প্রথম চমক। কেন ভালো লেগেছে না ব্যাপারটা? হ্যাঁ, মানে এবার আসলে যেটা হয় যে একই গ্রুপের টিম ঢাকা টিম কলকাতা একে অপরের স্ট্রেংথস এন্ড উইকনেসেস তো বুঝে গেছে। এবার হবে একটু ডিফারেন্ট চ্যালেঞ্জ তাদের কাছে। ইয়েস, আর এই যে আজকে আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছি, এর আগে অনেক এপিসোড হয়ে গেছে, অনেক ভালো নাচ হয়ে গেছে, অনেক ধরনের নাচ হয়ে গেছে। দেখে নি তার এক ঝলক, আর দেখে নি কোন টিম কোন অবস্থায় আছে। তাহলে আমরা শুরু করে দিই আমাদের আমাদের কোয়ার্টার ফাইনাল আমরা শুরু করে দিই। ইয়েস, কিন্তু তার আগে কি করতে হবে? তার আগে আমাদের জাজেসদের সঙ্গে আমাদের অবশ্যই একটু তো কথা বলতে হবে, ওয়েলকাম করতে হবে। বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন শতাব্দী রায় এবং ইলিয়াস কাঞ্চন। এইবার চমক নাম্বার 2। ইয়েস, চমক নাম্বার 2 কি? নাবিলা তুমি খুব ভালো করে জানো, চমকটা বলে দাও। চমক হচ্ছে এক ঝকমকে তারকা যিনি এই মুহূর্তে গেস্ট জাজের আসনে বসে আছেন, দ্য ভেরি বিউটিফুল অ্যাক্ট্রেস অফ বাংলাদেশ মৌসুমী। ওকে, তাহলে আমি যেরকম একটাই প্রশ্ন আজকে আপনাদের জন্য, কোয়ার্টার ফাইনাল পৌঁছে গেলাম, এইবার এক্সাইটমেন্টটা তো অন্য জায়গায় এসে পৌঁছেছে। এই একটা ছোট্ট একটা এই যে একটা ওলট পালট হলো গ্রুপ এ ভার্সেস গ্রুপ বি, মানে এই ব্যাপারে কি আমি কোনো কোয়েশ্চেন ইন জেনারেল করতে চাই না, এই ব্যাপারটা নিয়ে বলছি এটা কেমন চমক ছিল বা কর্তৃপক্ষ কেমন এটা মানে কি মনে হয় এই ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, আমরা আসলে বুঝতে একটু সময় নিচ্ছিলাম যে কি, আমি ভাবছিলাম পিয়া আজকে পারফর্ম করবে একা, বা এ টিম আর রিসাফলিং করেছে বোধহয় এ টিম আর বি টিমের মধ্যে। তারপর দেখলাম না, ওরা ঘুরছে, এরা একই আছে, ব্যাপারটা খুব কনফিউজিং ছিল। তারপরে জানলাম যে কি হচ্ছে, বললো এ ভার্সেস বি, বি ভার্সেস এ আবার হবে। তো ইন্টারেস্টিং, কারণ একই জিনিস হচ্ছিল, তাতে প্রেডিক্টেড হয়ে গেছিল কে পাচ্ছে কে পাচ্ছে না, কে কত ভালো কে কতটুকু কম ভালো, পারফরমেন্সটা আমরা দেখে অভ্যস্ত হচ্ছিলাম। সেখান থেকে এই চেঞ্জটা আমার মনে হয় ভালো হবে, এবং আমরাও একটু নড়ে বসবো যে কি হচ্ছে কি হবে এটা দেখার অপেক্ষা। কাঞ্চন ভাই, এইবার ভাবনা ভার্সেস সোহিনী কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু স্পোর্টসিয়া ভার্সেস সোহিনী আমরা দেখতে চলেছি, বা ভাবনা ভার্সেস রিমঝিম দেখতে চলেছি। মানে এমনি জাস্ট কয়েকটা নাম নিলাম। এবার এই সেম প্রশ্ন, কি মনে হচ্ছে? অনুমান করতে পারছি যে একটা মানে মজার কিছু তো অবশ্যই হবে, এবং শেয়ানের একটা ব্যাপার তো আছে। তো দেখি, এবং আমাদের সঙ্গে নাগরিক টেলিভিশনের দর্শকরা দেখুক, তারাও আমাদের সঙ্গে জাজ করুক যে কোনটা ভালো হচ্ছে, কারা কি করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবারে চলে যাচ্ছি মৌসুমী আপু আপনার কাছে। আপনাকে আমরা তৃতীয়বারের মতো পেয়েছি, এবং আজকে কিন্তু একটু ডিফারেন্স আপনি দেখতে পাবেন। আজকে নতুন করে বাংলাদেশ টিমের নতুন 3 জন পারফর্মার্সকে আপনি আজকে প্রথমবারের মতো দেখবেন। তো আপনার কাছে আসলে পুরো ব্যাপারটা কেমন লাগছে, এতদিন এক্সপিরিয়েন্স কেমন ছিল আমাদের সঙ্গে? আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হবে, নতুনত্ব থাকবে, আবার টেনশনও কাজ করছে। আসলে
কি হয় আসলে এই পর্বটাকে সাজানোই হয়েছে অন্যভাবে, এ ভার্সেস বি। তো এখানে স্বাভাবিক সবারই একটা উৎকণ্ঠা কাজ করছে। আমিও দর্শক হিসেবে অপেক্ষা করছি যে আমাদের পার্টিসিপেন্টরা কি করে। তো নাগরিক টেলিভিশনের সকল দর্শক আসলে এই মুহূর্তে অপেক্ষা করছে যে এ ভার্সেস বি, এই দুটো টিমের পারফরম্যান্স আজকে কেমন হবে, সেই লড়াই এরকম হতে চলছে। ইয়েস, হতে চলেছে 3টে রাউন্ড। প্রথমেই গ্রুপ রাউন্ড, আমরা সবাই জানি। সেকেন্ড রাউন্ড হবে গিয়ে ডুয়েট রাউন্ড, একজনের সঙ্গে নাচবে, দুজন নাচবে সেই রাউন্ডে। আর তারপরে থার্ড রাউন্ড, ফাইনাল রাউন্ড, সেখানে গিয়ে সোলো নাচবেন পার্টিসিপেন্ট। এইবার পালা থার্ড চমকের বিরতিতে যাওয়ার আগে। বাবা, তুমি তো চমকের দোকান নিয়ে বসেছো। Yes, what is- ওকে, এখন কি? এবার কোয়ার্টার ফাইনালে টিম কলকাতা ছাড়তে চলেছে তাদের লাইফ লাইন। Woo! এবং সে হচ্ছে Ladies and gentlemen, please welcome রাশি। समझाओ कैसे है बड़ो दुख रे आसाम देशे रे सादा गान भरिया आसाम देशे रे सादा गान भरिया और मारा जेमन तेमन पाता हातोरा काम हो हाय जो दूरा कभी दिया पाठाई आसा हाय जो दूरा कभी दिया पाठाई आसा सरकार बोले काम काम बाबू बोले धैराया साहेब बोले निबो पिठेर छाम ए जदुराम फाঁকি দিয়া পাঠাইলি আসাম সাহেব বলে নিব পিঠের ছাম হে জদুরাম ফাঁকি দিয়া পাঠাইলি আসাম चल मिलिया समझाओ वैसे है बड़ो दुख रे आसाम देशे रे सादा गान भरिया খুব সুন্দর পারফরমেন্স, খুবই সুন্দর পারফরমেন্স। এই যে নাচটা যেটা আমরা সবাই দেখলাম, এটা তৃতীয় বাংলার পারফরমেন্স বা তৃতীয় বাংলার পারফরমেন্স। Yes, আমরা এখানে এপার বাংলা ওপার বাংলা দু বাংলা রয়েছে, কিন্তু আরো একটা বাংলা আছে, যদিও আমাদের কাছে পুরো বাংলাই আসলে এক, কিন্তু ওই আসাম, ত্রিপুরা, বরাক বরাক উপত্যকা, উপত্যকা, সেই শিলচর। এক্স্যাক্টলি সেখানকার একটা আলাদা কালচার আছে, সেখানকার একটা আলাদা ঐতিহ্য আছে, একদম। এবং আলাদা একটা গল্প আছে গল্প সেখানকার। বিহু, if I'm not wrong, right? একদম। এবার চলে যাচ্ছি জাজেসের কাছে লাইফ লাইন রাশি ওরফে জিতোষী। ততদিন ম্যাম কেমন লাগছে? আসলে এই অহমিয়া গানের এই বিহু নাচের একটা অন্য মাদকতা আছে, যেটা অদ্ভুত একটা নেশার মতন লাগে, সুরের মতন লাগে। এই যেটা রিদিম সবসময় টাক 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 টাক, এটা কন্টিনিউয়াসলি সবকিছুর মধ্যে এই যে একটা মানে শরীরের ছন্দ, সেটা খুব সব সময় ওটা খুব অ্যাট্রাক্ট করে আমার মতন অনেককেই, এবং গীতশ্রীর মধ্যে সেটা পাওয়া গেছে। এবং লাইফ লাইন হিসেবে তুমি 3টে শেডের দেখিয়েছো, মানে 3টে রকমের নাচ দেখেছি তোমার থেকে, যেটা লাইফ লাইন হিসেবে দরকার ছিল এই চেঞ্জেসটা, এবং এইটা একদমই অন্য।
তোমার মতন মানে চা তোলার মহিলার সঙ্গে অনেকেই চা বাগান যেতে চাইবে। থ্যাংক ইউ। কাঞ্চন ভাই, চা বাগান যেমন পশ্চিম বাংলার আসামের দিকে যেরকম আছে, বাংলাদেশেও কিন্তু সিলেট, তারপরে মৌলভীবাজার, হ্যাঁ মৌলভীবাজার, তারপরে চিটাগংয়ে, তারপর এখন তো আবার ওই উত্তরবঙ্গের দিকেও চাষ হচ্ছে চায়ের। তো চা এবং আমাদের শুটিং এর জন্য অনেক সময় আমাদের কিন্তু চা বাগানে শুটিং করতে যেতে হয় আর কি। তো আসলে কিন্তু ওদের একটা অদ্ভুত একটা জীবন। কলকাতার টিমের লাইফলাইন হিসাবে এসে তাদেরকে আমি মনে করি যে অনেক উদ্বুদ্ধ করা হয়েছে। অনেকগুলো নাচ, এই নিয়ে 3টা নাচ আমরা দেখলাম লাইফলাইনে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। মৌসুমী আপা, এই মুহূর্তে যখন এই গানটি দেখছিলাম আমরা, এবং গানের অর্থটা ওই রকমই, যে চা বাগানকে কেন্দ্র করেই, তো খুবই ভালো লাগছিল। চা বাগানের সেই সমস্ত দৃশ্যগুলো ভেসে উঠছিল, সবার সৌন্দর্য, ড্রেস আপ, গেট আপ সবকিছু মিলিয়ে অনেক ভালো লাগছিল। সুন্দর হয়েছে, পারফরমেন্স অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ডায়মন্ড ওয়ার্ল্ডের তরফ থেকে গীতশ্রীর জন্য আছে একটা ডায়মন্ড জুয়েলারি, এত সুন্দর পারফরমেন্সের জন্য। তুমি কিছু বলতে চাও ডায়মন্ড ওয়ার্ল্ডকে? Thank you Diamond World for this lovely gift. Thank you. থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। আমি যদি এরকম ডায়মন্ড দিতে পারতাম তাহলে লোকেরা আমাকে বলতো থ্যাংক ইউ সৌরভ। আর জমছে না, আর চলছে না, মানে শেষের দিকে এসে কথা বলে, যাই হোক আমি ফিরে আসবো ফুল দমে, আমরা ফিরে আসবো ফুল দমে। আমরা নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, এরপরে কিন্তু ফার্স্ট রাউন্ড মানে গ্রুপ রাউন্ড, এবার হাড্ডাহাড্ডি কোয়ার্টার ফাইনাল শুরু হয়ে যাবে। এই কিছুক্ষণের মধ্যেই ফিরছি, তাই তো নাবিলা? কিছুক্ষণই, অল্পক্ষণের মধ্যে ওকে নিয়ে আমার ফিরতে হচ্ছে। আপনারা দেখছেন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস বাজলো ঝুমুর তারান্নপুর, powered by সোহান ইলেকট্রনিক্স। ইন অ্যাসোসিয়েশন উইথ মমতাজ হার্বাল প্লাস। ফিরে আসছি এক্ষুনি। থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়।
প্রথমটা এরকম আইটেম ডান্স হয়ে গেছে পুরো একদম। কোথায় ছেলে ছিল চার্লি, একটা ছেলে একটা আমেজে ছিল, কিন্তু এখন একদম গার্ল মানে এর আগে চার্লি চ্যাপলিন ছিল? একদম তার আগে ওই ছেলে হয়ে, হ্যাঁ আমাকে বলেছিল আমার রূপে পারফর্ম করতে। ও ওই জন্য। দেখা যাক ওই মারের ব্যাপারটা, ওই ডেঞ্জার জোনে তো এখন আছে, মানে সেটা থেকে তো বেরোয়নি, দেখা যাক কি কি হয় আর কি। শতাব্দী ম্যাম কেমন লাগলো? ওই হাড়িতে চড়ে কি চিকেন তন্দুরি এলো? বিরিয়ানি চিকেনটা এলো আমার মনে হলো। তারপরে চিকেন মানে তন্দুরি বানানোর পরও যেরকম লাফাতে পারে সেটাই দেখা। এবং খুব তোমার ফোর্স খুব ছিল, এনার্জি খুব ভালো ছিল। বোধহয় এই গানের কোরিওগ্রাফি এরকমই হওয়ার কথা, তাই জন্য হয়তো অনেক নতুনত্ব পাওয়া যায়নি, কিন্তু গান হিসেবে কোরিওগ্রাফি হিসেবে যা করা হয়েছে তুমি সেটা 100% করেছো। থ্যাংক ইউ সো মাচ। সাংঘাতিক তন্দুরি, চিকেন তন্দুরি আসলে মানে আমার লোভ লাগছে রীতিমতো। খুব সুন্দর হয়েছে আসলে, মানে মানে পুরোটা মানে উচ্ছলতা একটা ছিল, মানে নিজেই মজা করা হয়েছে মনে হলো। নাচতে নাচতে নিজেরই ভাল লাগে না, আমার মনে হলো যে তোমার খুব নিজেই নাচতে ভাল লাগছিল, ঠিক না? হ্যাঁ, খুব সুন্দর। থ্যাংক ইউ। তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। আমাকে না তোমাকে? তোমাকে তো সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমি দূর থেকে বসে বসে আমার দেখছিলাম। পছন্দ হয়েছে, আমিও তো ইশারায় বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এইরকম হট, এরকম সুন্দরী, এরকম একটা গোলাপ ফুল এসে যদি সামনে এরকম করে নাচে, তো এরকম তো 2-10টা পড়িয়ে যাবে, তাই না? সব তান্দুরি হয়ে পড়ে যাবে। চিকেন তান্দুরি কি নাচ দেখালা তুমি না? সব তাকে একেবারে চিকেন তান্দুরি বানা দিলা না? অনেকদিন তান্দুরি খেতে পারবো কিনা সন্দেহ আছে। যখনই চিকেন তান্দুরি আনবে তখনই এনার কথা মনে পড়ে যাবে। আমার ভাবলো যে কি ব্যাপার, আবার নাচটা শুরু কাঞ্চন করে। ভাই, হ্যাঁ। আপনারই তো চিকেন তান্দুরি হয়ে গেছে, খাবেন কি? খেলেও খাইতে পারে। যাই হোক, খুব ভালো হয়েছে। কোরিওগ্রাফির মধ্যে একটা মজা ছিল, উচ্ছলতা ছিল, সমস্ত স্টেজ নিয়ে একেবারে সিনেমার মতো করেই করার চেষ্টা করেছো, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। বাহ, খুব ভালো। চিকেন তান্দুরি, সরি না, খুব ভালো হয়েছে। যাই আজকে রাত্রিবেলা ডিনার কি চিকেন তান্দুরি না বিরিয়ানি? বাবা, একদম রেডি আছে আর কি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। ও ফার্স্ট পারফরম্যান্স একদম সিজলিং হট, একদম ইয়াম্মি ইয়াম্মি। অলরাইট, সো ফার্স্ট পারফরম্যান্স আমরা দেখে দিলাম, একেবারে চিকেন তন্দুরির গন্ধে ছড়িয়ে গেছে পুরো মঞ্চ। বাট এরপরে সবসময় যে সুইটনেস ছড়ায়, আজকে কি ছড়াবে তার পারফরম্যান্স দিয়ে, সেটি কিন্তু দেখবার বিষয়। কে আসবে বলো তো? আসবে? থ্যাংক ইউ। Thank you, Ishana from Team Dhaka.
দেখি খুব মিষ্টি একটা পারফরমেন্স দেখলাম ঈশানার কাছ থেকে। আমাদের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড পারফরমেন্স ঈশানা খুব ভালো। যার নিশানা ছিল আজকে পাঞ্জাবি ওয়ালা, এবং লাল পাঞ্জাবি। ও মাই গড, তার প্রথমে আমরা পাঞ্জাবি ওয়ালার কাছে চলে যাই। কেমন লাগলো কাঞ্চন ভাই? আমি সবার পরে বলছি, আচ্ছা ঠিক আছে, ওকে। এটা যেহেতু আমি পেয়েছি আমি সবার পরে বলছি। ফুলের একজন just- ফিলটা উনি নিয়ে নে, হ্যাঁ। তারপর হচ্ছে আচ্ছা Okay. ঠিক আছে আসছি আপনার কাছে। হ্যাঁ, তো ততক্ষণ। ম্যাম আপনার কাছ থেকে শুরু করি। নাচটার মধ্যে মজা ছিল, পুরোটাই নাচ ছিল, কিন্তু নাচের স্টাইলটার মধ্যে মনে হচ্ছিল এফোর্টলেস, মানে কোনো তোমরা ফোর্স দিচ্ছ না, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু টোটালটাই নাচ। কিন্তু এটাই মজা যে সব স্টেপিং এর মধ্যে মনে হচ্ছে খুব হালকা করে নাচছো, যে প্রচুর ফোর্স যেটা অন্যদের ক্ষেত্রে হয় বা তোমারও অন্য নাচের ক্ষেত্রে হয় যে ভীষণ এনার্জি, সেই এনার্জিটা না, কিন্তু এটাই এই নাচের মজা। এবং সেই এনার্জি কম দেখিয়ে নাচটা যে এন্টারটেইন করেছো সেটাই এই নাচের প্লাস পয়েন্ট। সেটা খুব ভালো, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আর লাল পাঞ্জাবিওয়ালা কি করছে সেটা? আচ্ছা এবার আমরা চলে যাব মৌসুমী ম্যামের কাছে। নিশানা ছিল আজকে পাঞ্জাবিওয়ালা, লাল পাঞ্জাবিওয়ালা। আমার গানটা খুব পছন্দ, আমিও বেশ কয়েকবার পারফরমেন্স করেছি স্টেজে, আমার খুব ভালো লাগে স্টেজে করতে এটা। বাট আমি এরকম ছেলে মেয়েদের সাথেই করেছি, তো তোমার এক্সপ্রেশন যেটা দেখলাম মানে একেবারে সেই রকম নিশানাই ছিল। অনেক ভালো হয়েছে, এবার এক্সপ্রেশন অনেক ইয়ে ছিল, ভালো ছিল, রক ছিল, সো অনেক অনেক সুন্দর। থ্যাংক ইউ। আরেকটা কথা, তুমি লাল পাঞ্জাবিওয়ালাকে যখন ফুলটা দিলে, ফুলটা দিয়ে একেবারে এত ভয় চলে আসলে, এত রক গেলা, কিন্তু দিয়ে একেবারে আসার জন্য পাগল হয়ে গেলা, এটা একটু আমার কাছে ভালো লাগতো না। পাঞ্জাবিওয়ালা কিন্তু আরেকটু দুর্বল করে দেওয়া উচিত ছিল তোমার, একটা ফুল দিয়ে মানে শুধু না। আমি একটু ছোট্ট এক্সপ্লেনেশন না 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 নিশানা, এটার জন্য তোমার 1 মার্ক কাটা যাবে। না অবশ্যই ম্যাম, আপনি যা বলবেন তাই, কিন্তু আমার মনে হয় যে সবগুলো মেয়ের মধ্যেই যত আমরা রক হই না কেন, যত যাই হই না কেন, ওই রাজুক মেয়েটা থাকে যে ভালোবাসার মানুষের সামনে একটু বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। কাঞ্চন ভাই ও 6:05 বেজে গেছে, দেখেছো তো, বেজে গেছে 5 মিনিট। আমি কেন সবার পরে বলতে চেয়েছি এটা বুঝতে পেরেছো সৌরভ? আমি হ্যাঁ? মাথা খারাপ না কিছু। কারণ হলো কি, আমি যদি আগে বলতাম তাহলে মনে হতো যেন ও আমাকে ফুল দিয়েছে বলে ওর প্রশংসা করছে। ও আমি কিন্তু আজকে ম্যামের সঙ্গে আমি বলছিলাম, ও যখন ওখানে এসে বসেছে, ওর ড্রেস দেখে কিন্তু আমি ভাবছিলাম যে মানে কি অপূর্ব একটা সুন্দর, মানে ও না জানি আজকে কি করে। তো এটা আমি কিন্তু ভাবছিলাম কিন্তু যে ও হয়তো একটা কিছু করবে আর কি। তো আসলে কিন্তু খুব সুন্দর করেছে, এত সুন্দর করেছে, এবং তার সঙ্গে যে দুটো ছেলে ছিল তারাও কিন্তু মানে কোনো রকমের মানে মিস করে না, কোনো রকম একই তালে কিন্তু। এবং আরেকটা জিনিস যেটা হলো যে নাচটা মানে স্টেজ পারফরমেন্সের মধ্যে মানে যে এত লাফাঝাপি না করলেও যে ভালো লাগে, এইটা কিন্তু এই নাচের মধ্যে, এবং খুব ক্লিন নাচ ছিল আর কি, খুবই ক্লিন, এত সুন্দর নাচ। হ্যাঁ সত্যি ঈশানা, মানে খুবই সুন্দর। এবং আমি যেটা ভাবছিলাম যে এই ড্রেসে তুমি কি করবে, মানে সেটা আমার মানে চিন্তাটা আমার দূর হয়েছে, যে খুব সুন্দর নাচ, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ঈশানা। প্লিজ Thank you. জায়গায় বসে পড়ো। যাই হোক, আমাদের ফার্স্ট রাউন্ড হয়ে গেছে। ফার্স্ট রাউন্ডে দুটো পারফরমেন্স হয়ে গেছে, খুব সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। আর ওই হিরোকে ডেডিকেট করে আমরা পারফরমেন্স দেখেছি দুটোই। ইয়েস এক্স্যাক্টলি, একটা তো ছিল আমাদের স্ক্রিনের বিলবোর্ডের হিরো, একটা রিয়েল হিরো। এরকম একটার পর একটা পারফরমেন্সেস আসতে থাকবে, তবে একটি ব্রেকের পর। ইয়েস, নিচে ছোট একটি বিরতি। আপনারা দেখছেন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্টস বাদল ঝুমুর তারান্নুপুর, powered by Sohan Electronics in association with Mumtaz Herbal Products Reaction। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নীলছে কোন খামে, আমায় মোড়ালে বেশ হয়, পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়, তুমি
আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তোমারই নেশায় হায় হায়, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর খামকে আমি আছি সারা গায়। যেন তোমারই নেশায় হায় হায়, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। I'm a huge fan. Yeah. You look like Shakib Khan, sir. Thank you so much. Okay, sir. Okay. Oh, sir. Thank you so much. Nice eyes, sir. Okay. Oh, yes, thank you. Okay. ও তো এখনো খিলখিল করে যাই হোক, আমাদের ডুয়েট রাউন্ডের ফার্স্ট পারফরমেন্স, আমাদের ইয়াংগেস্ট পার্টিসিপেন্ট তিথি, খুব মিষ্টি পারফরমেন্স, খুব ভালো লেগেছে আমার। দেখা যাক জাজেসের কেমন লাগবে। শতাব্দী ম্যাম। হ্যাঁ, আসলে তিথির পারফরমেন্সের মজা হচ্ছে নাচটা ছাড়ো, কোথায় কি আছে না আছে, কিন্তু ওর যে লাইভ আছে না, যে লাইভলি ওর রিয়াকশন এবং ওর যে উচ্ছলতা, এটা কিন্তু অসম্ভব আমাকে খুশি করে। এবং ওর এই উচ্ছলতা, ওর এই খুশি সময় কিছু নেই, মানে সকাল মাঝরাত্রির দুপুর করে সবসময় এইটা কিন্তু খুব প্লাস পয়েন্ট। মানে একটা অ্যাক্টরের জন্য, একটা পারফর্মারের জন্য এই যে অলওয়েজ এই খুশি, উৎসাহিত হওয়া, এবং সেই উৎসাহ মানে অনেকভাবে আমাদেরকে ইনফ্লুয়েন্স করছে, আমাদের কাছে অবধি পৌঁছচ্ছে। এটাই তোমার নাচের এবং শিল্পী তিথির সাকসেসের কারণ। খুব কাঞ্চন ভাই। আসলে একদম বাচ্চা যে এখনো ওর মধ্যে থেকে এটা যায়নি, তো এই এত বাচ্চা মানে আবার এইরকম পোস্টার দেখে এরকম প্রেমে পড়ে যাওয়া, এটা কি ঠিক? হ্যাঁ, সত্যি হয়ে থাকে, মানে ছোটবেলা থেকে আমরাও আমাদের এই বাচ্চায় কি ঠিক? আচ্ছা, কেমন? হ্যাঁ, আমারও আছে একটা এরকম বিশাল বড় ক্রাশ। হ্যাঁ আছে, সেটা কে? MS ধোনি। আমার বেডরুমে একটা সিলভাস্টার স্ট্যালোনের ছবি ছিল, আমার দরজা আটকানো,
এবং তার হাইটটা ছিল আমার লিপের হাইট, মানে এমন করে লাগিয়েছিলাম পোস্টারটা যাতে আমি টাচ করলে ওকে পাই আর কি। বহু বছর আমার বেডরুমের দরজা ছিল যাতে আমি ঢুকতে বেরোতে সবসময় ওকে পাবো। স্ট্যালোনের বেস্ট ছবি, মানে এত সুন্দর ছবি ছিল। এখন এই জেনারেশন এখন ধরি টরি ঠিক আছে। আচ্ছা তিথি বলো তো কেমন হয়েছে? একটা কথা বলবো তিথি, হাসিটা কমন নিয়ে নে, হাসিটা কমন নিয়ে নিয়েছি আমরা, এবার উত্তরটাতে তোর হাসিটা লাগিয়েছে বলো, আমি কিন্তু খুব রেগে যাবো। এর মাঝে আমি শানুর প্রশংসা করে দিই, কিন্তু ওকে একদম মানে স্ক্রিন থেকে বেরিয়ে আসাটা মনে হচ্ছিল, আমি একসময় কনফিউজ হচ্ছিলাম কি মানে ওর ছবিটাই ছিল কি না। ফটোশপ করা আছে নাকি? অনেক মিল, অনেক মিল, অনেক মিল, মানে খুব মানে ড্রেস আপ সব মিলিয়ে হেয়ার স্টাইল মিলিয়ে আমার মনে হয় আছে না, ওটা খুব সুন্দর। ওই ছিল। ও আচ্ছা, আমি ভাবছিলাম বাংলাদেশে কোনো হিরো হবে, আমি দেখি না ছবি ভাবছিলাম এখনকার কোনো হিরো হবে। শানু হিরো একদম না, খুব সুন্দর। আমি ওই বিশেষ করে মডেলদের মানে মতো মানে রাখছিল আর কি, মানে রাস্তায় যে ইয়ে থাকে, হোর্ডিং থাকে। হ্যাঁ, ফটোগ্রাফার খুব ভালো ছিল। আচ্ছা, হাইয়েস্ট লেভেলে ফটোগ্রাফার। এখন আমরা কিন্তু জায়গা থেকে সরে গেলাম। বলো তিথি কি রকম? ও দিদি উত্তর হয়েছে? হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি আমি যখন ডান্স করছিলাম আমার খুব ধোনির কথা মনে পড়ছিল, মানে আমার খুব অনেক বছরের ইচ্ছা যে আমি যদি কোনোদিনও ওনাকে সামনাসামনি দেখি একবার হাগ করব বা হোয়াটএভার, একবার দেখবো অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে অ্যাজ ইফ আমার সামনে ধোনি দাঁড়িয়েছিল, আমি সেই ভেবে ডান্স করেছি যে আমি ধোনির সঙ্গে ডান্স করছি। আচ্ছা আচ্ছা, ক্রিকেটার ধোনি। আচ্ছা, তার এত পাগল তুমি? খুব। নাচের চেয়েও বেশি? একদম। যাক, এই অনুষ্ঠানের মাধ্যমে নাচটা সম্পূর্ণ আলাদা জায়গায় আর ধোনি আলাদা জায়গায় অন্য লেভেলে আছে। যাক, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি ধোনি সাহেব যদি দেখে শুনে, তাহলে অন্তত যদি একটা সুযোগ ঘটে যায় তাহলে আজকে মনে যে ওইটাই সবচেয়ে বেশি পুরস্কার হবে নাকি আমরা দেবো পুরস্কার? আমি বলি যে একটা মানে আমাদের যদি তাসি ধোনির সঙ্গে দেখা করতে আমাদের বাইরে যে সুইপার আছে সিকে ধোনি ওর সঙ্গে দেখা করে দিতে পারছি। যাই হোক, তোমার এই উচ্ছলতা আসলে খুবই সুন্দর, খুবই মজা। ওকে, আমার কাছে ওর হাসিটা অনেক ভালো লাগছিল, খুব সুইট, খুব খুব খুব। আর তোমার কোরিওগ্রাফির মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার মনে হচ্ছিল যে তোমার খুব মন থেকে তুমি কোরিওগ্রাফিতে খুব বিলীন হয়ে যাচ্ছ। প্রথম থেকেই ছবি, তারপরে বাস্তবে চলে আসলো তোমার রিয়াকশন গুলা, এই যে রিয়াক্ট করলাম প্রত্যেকটা জায়গাগুলো খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। নাইস, ভেরি নাইস পারফরম্যান্স। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ জাজেস। আর শেষে একটা কথা বলতে চাই, এটা শুরুতেই বলা ছিল আমার মনে হচ্ছিল তোমার পারফরমেন্স দেখে যে তুমি এখন বড় হচ্ছ, একটু বড় হয়ে গেছে। এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপনারা দেখবেন আগামী পর্বে। তাই চোখ রাখতে হবে নাগরিক টিভির পর্দায়। আর আপনারা দেখছেন ডায়মন্ড ওয়ার্ল্ড প্রেজেন্ট বাজলো ঝুমুর তারানুপুর, powered by Sohan Electronics in association with Mumtaz Herbal Products. ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইব, টুনি বারান্দায়